সালামু আলাইকুম। এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন এবং যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছেন তাদের জন্য স্পেশালি এবং ভিডিওটা দেখবেন এবং পারলে এটা অন্যান্য বাংলাদেশি আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন বা বোনেরা তাদের কাছে শেয়ার করবেন। এটা হচ্ছে ইরান যুদ্ধ নিয়ে। আপনারা জানেন যে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে প্রতিপক্ষ হচ্ছে ইরানের গালফ কান্ট্রিজগুলো, পার্টিকুলারলি সাউদি, কাতার, আরব আমিরাত অ্যান্ড বাহরাইন, কুয়েত। সো দিস আর দ্য কান্ট্রিজ যারা এই যুদ্ধেও জড়িত। কীভাবে জড়িত? তারা ইরানে আক্রমণ না করলেও ইরান ওনাদেরকে আক্রমণ করেছে পাল্টা আক্রমণ হিসাবে। তারা মনে করেন যে তাদের উপরে যে আক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, এটার অনেকে শেল্টার দিয়েছেন, পার্টিকুলারলি আরব আমিরাতস এবং আপনারা জানেন প্রত্যেক দেশেই মার্কিন আপনার মিলিটারি ঘাঁটি আছে এই কারণে। সো এবং আপনারা এও জানেন যে ইরানকে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, পার্টিকুলারলি সৌদি আরব, আরব আমিরাত এরা সহ তারা শত্রু মনে করেন অনেক আগ থেকেই এগুলা আপনার চলে আসছে। সো আমরা জানি যে এই যুদ্ধে আপনারা অনেকেই মনে করেন এটা ইলিগাল যুদ্ধ, উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ ইন্টারন্যাশনাল দের ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল মেবি অকার্ড। সো এবং ইরানিয়ান রেজিমের বিরুদ্ধে যে যুদ্ধ মানে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সো এবং এখানে অনেকে আপনারা সমর্থন করেন বিভিন্ন কারণে। আপনারা যদিও আমি আপনাদেরকে বলেছি যে এই বিষয়টা ভেরি সেন্সিটিভ, নিজের মানে সমর্থন প্রকাশ না করে ডিপ্লোম্যাটিক্যালি বা ইন্টেলেকচুয়ালি বিষয়টা দেখবেন। সো উনি হচ্ছেন একজন আপনার আমেরিকান কুয়েতি নাগরিক। ওনার সিটিজেনশিপ কুয়েত গভর্নমেন্ট আপনার রিভোকড করেছে। ওয়াই? বিকজ উনি ইরানের পক্ষ নিয়ে পোস্ট দিয়েছিলেন কুয়েতে। এবং আপনারা জানেন যে অনেক বাংলাদেশিদেরকে আপনার ইতিমধ্যেই আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইরান নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট বা কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে, বিশেষ করে পোস্ট এবং সমর্থন দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে। সো এই মিস্টেকটা না বুঝে তারা করেছেন এবং এটার প্রতিক্রিয়া। এবং এখানে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা শত্রু মনে না করে, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তার চেয়ে বেশি শত্রু মনে করে। এটা পলিটিক্যাল কারণ, অ্যান্ড দ্যার আর মেনি রিজনস ওয়াই। এটা আগ থেকে আপনারা জানেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল। আপনারা এই ধরনের কোনো ধরনের কাজ করতে দেখে যান, শুনে যান। দ্যাটস হোয়াট ইজ দ্যাট দিস ইজ ইউর অনলি, আমি মনে করি যে জব শুড বি জাস্টিফাইড। এর বাহিরে কোনো কিছু করতে যাবেন না। আমি আবার বলেছি এবং আমি ওয়ার্নিং দিয়েছি বাংলাদেশের যারা বেশি অতিরঞ্জিত, অতি আবেগী যারা, তাদেরকেও বলেছি। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আপনারা যারা ইরানের যদি সুস্পষ্ট প্রমাণ থাকে এবং এই ধরনের কোনো কাজে জড়িত থাকেন, আগামীতে মধ্যপ্রাচ্য ঢুকতে পারবেন না। লেট অ্যালোন আমেরিকা, লেট অ্যালোন ইউরোপিয়ান ইউনিয়ন। পরিস্থিতি তাই, বাস্তবতা এর বাহিরে নয়। সো বি কেয়ারফুল, বি সেন্সিবল অ্যান্ড প্রোটেক্ট ইউর সেলফ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটা আমি অনুরোধ করে গেলাম। এটা পরিস্থিতি খুবই ভয়াবহ হবে আগামীতে। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই আপনার ওপেক থেকে, মানে তেল উৎপাদনকারী দেশ যে সংস্থা, যে এই ওপেকের যে সদস্য আছে 6টা, এর মধ্যে আরব আমিরাত তারা এখান থেকে বের হয়ে গেছে। তারা আগামী সপ্তাহ থেকে তারা এই সংস্থাতে আর নাই। ওয়াই? There are many reasons why, but one of the reasons is that they have to sit with, on a same table with Iran. It could be a reason. There are many reasons why. তারা মনে করেন তারা ফেয়ার শেয়ার, তারা তেল বিক্রি করতে পারে না বিকজ অফ বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস ফ্রম OPEC. সো কতটা গভীর এই সমস্যাটা আপনারা কল্পনা করতে পারেন। এবং আপনারা জানেন যে একটু আগে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ, বিকজ 60 ডেজের ভিতরে উনি মানে যুদ্ধ শেষ করতে হবে, না হলে কংগ্রেসের অনুমোদন নিতে বা অ্যাপ্রুভাল নিতে হবে। সো লিগালি যুদ্ধ শেষ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বাট ইনফ্যাক্ট ইট উডন্ট বি দ্য এন্ড অফ দ্য ওয়ার। সো এটার এবং আবারও ইরান বলছে তারা যদি তাদের আক্রমণ করা হয়, মানে তারা আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আক্রমণ করবে। সো পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা একটা সমাধান না আসে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বি কেয়ারফুল, প্রোটেক্ট ইউর সেলফ, লেডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।